প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আশা করি তোমরা বরাবরের মতো ভালো আছো। আজও তোমাদের সামনে নতুন একটি টপিকস নিয়ে হাজির হয়েছি। বিশেষ করে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ বাংলা দ্বিতীয় পত্রের ক্রিয়াপদ নিয়ে আলোচনা করব। পাঠ পরিস্থিতি বাংলা ব্যাকরণ ও নির্মিত, অষ্টম শ্রেণী, চতুর্থ অধ্যায়, ক্রিয়াপদ। শিক্ষণফল: এই পাঠ শেষে শিক্ষার্থীরা ক্রিয়াপদ কাকে বলে তা ব্যাখ্যা করতে পারবে। ক্রিয়াপদের প্রকারভেদ বলতে পারবে। বাক্যে ব্যবহৃত বিভিন্ন ক্রিয়াপদ চিহ্নিত করতে পারবে। তোমরা স্ক্রিনে একটু লক্ষ্য করো, এখানে একটি বাক্য আছে, বলছে ঘড়িতে 10টা বাজে। তাহলে এই ঘড়িতে এটা বিশেষ্য পদ, 10টা এটা হলো বিশেষণ পদ, আর বাজে হলো ক্রিয়াপদ। তাহলে নিশ্চয় বুঝতে পারছো বাক্যে ক্রিয়াপদ কোনটি। এবারে খেয়াল করো, মুক্তি সেনারা দেশ স্বাধীন করেছেন। এখানে বাক্যে করেছেন একটি ক্রিয়াপদ। কৃষক জমিতে সার দিচ্ছেন। এখানে এই বাক্যে দিচ্ছেন একটি ক্রিয়াপদ। শিক্ষার্থী বই পড়ছে। এখানে এই বাক্যে শিক্ষার্থী বই পড়ছে, পড়ছে হলো ক্রিয়াপদ। প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো 3টি বাক্য আছে, 3টি বাক্যেই ক্রিয়াপদগুলো লাল রঙে চিহ্নিত করা আছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ক্রিয়াপদ হলো যে শব্দ দ্বারা কোনো কিছু হওয়া, যাওয়া, করা, খাওয়া, চলা ইত্যাদি বোঝায়, কাজ সম্পন্ন করা বোঝায়, এমন শব্দই হলো ক্রিয়াপদ। এখন খেয়াল করো, এখানে স্ক্রিনে দুটো বাক্য আছে। প্রথম বাক্য বলছে শিক্ষার্থীরা সাইকেল চালিয়ে ডট ডট ডট। পরের বাক্যে আছে শিক্ষার্থীরা সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছে। তার মানে এখানে দুইটা বাক্য দুই ধরনের। প্রথম বাক্য একটা অসম্পূর্ণ বাক্য, দ্বিতীয় বাক্য মনোভাব প্রকাশ পায় এমন সম্পূর্ণ বাক্য। তার মানে যে বাক্যে যে ক্রিয়াপদ দ্বারা মনোভাব অসম্পূর্ণ থেকে যায়, এখানে দেখো চালিয়েও একটি ক্রিয়াপদ, কিন্তু এই শব্দটা দ্বারা বাক্যের মনোভাব সম্পূর্ণ হচ্ছে না, এই জন্য এটা হলো অসমাপিকা ক্রিয়াপদ। আর এখানে দেখো শিক্ষার্থীরা সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছে। তার মানে শিক্ষার্থীরা সাইকেল চালিয়ে কোথায় যাচ্ছে? স্কুলে যাচ্ছে। তার মানে এই বাক্য দ্বারা মনোভাবটা স্পষ্ট হয় বা মনোভাব পরিপূর্ণ হয়, এজন্য এটা হলো সমাপিকা ক্রিয়াপদ। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে ক্রিয়াপদের মনোভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ দুই প্রকার, একটা হলো সমাপিকা ক্রিয়াপদ আর একটা হলো অসমাপিকা ক্রিয়াপদ। এবার আমরা এই সমাপিকা ক্রিয়াপদ অসমাপিকা ক্রিয়াপদের সংজ্ঞার্থ দেখব। তোমরা একটু খেয়াল করো যে যে ক্রিয়া দ্বারা বাক্যের বক্তার মনোভাব সম্পূর্ণ প্রকাশ পায় সেই পদটি সমাপিকা ক্রিয়া। যেমন সে বই নিয়ে পড়তে বসছে। এখানে দেখো পড়তে বসছে এই বাক্যটি দ্বারা, এই ক্রিয়াপদ দ্বারা
বাক্যটির মনোভাব সম্পূর্ণভাবে প্রকাশ পেয়েছে। এবার অসমাপিকা ক্রিয়াপদ খেয়াল করো, যে ক্রিয়া দ্বারা বাক্যে বক্তার মনোভাব সম্পূর্ণ প্রকাশ পায় না সেই পদটি অসমাপিকা ক্রিয়া। যেমন সে বই নিয়ে, প্রিয় শিক্ষার্থী এখানে খেয়াল করো, সে বই নিয়ে এখানে যে পড়তে বসছে ক্রিয়াপদটি না থাকার কারণে এটা হলো অসমাপিকা ক্রিয়া। এবার কর্মের দিক থেকে আমরা ক্রিয়াপদ ব্যাখ্যা করব। কর্মের দিক থেকে ক্রিয়াপদ দুই প্রকার, একটা হলো সকর্মক ক্রিয়াপদ আর একটা হলো অকর্মক ক্রিয়া। এখন আমরা দেখব যে সকর্মক ক্রিয়া কি। যে ক্রিয়ার কর্ম রয়েছে সেই ক্রিয়াটি সকর্মক ক্রিয়া। এখানে যে নিচে দুটি বাক্য আছে তোমরা খেয়াল করে দেখো, যে স্বপন চিঠি লিখছে, কাঞ্চন বই পড়ছে। এখানে দেখো স্বপন একটি বিশেষ্য পদ, চিঠি কর্মপদ আর লিখছে ক্রিয়াপদ। এখানেও তাই, কাঞ্চন বিশেষ্য পদ, বই কর্মপদ আর পড়ছে ক্রিয়াপদ। তার মানে এই বাক্য প্রত্যেক দুটি বাক্যেই একটি করে কর্ম আছে, এই জন্য নাম হয়েছে সকর্মক ক্রিয়াপদ বা সকর্মক ক্রিয়া। এবার আমরা দেখব অকর্মক ক্রিয়া, মানে যার কর্ম নেই। যে ক্রিয়ার কর্ম নেই সেই ক্রিয়াটি অকর্মক ক্রিয়া। তার মানে আগের দুটি বাক্যে আমরা খেয়াল করে দেখব যে চিঠি আর বই ছিল কর্মপদ। এখানে দেখো চিঠি আর বই বাদ দিয়ে যে বাক্য হয়েছে সেটা হলো অকর্মক ক্রিয়া, কারণ এই দুটি বাক্যে কোনো কর্মপদ নেই। যেমন স্বপন লিখছে, স্বপন কি লিখছে? চিঠি লিখছে, চিঠিটা যে কর্মপদ এখানে অনুপস্থিত। তেমনি কাঞ্চন বই পড়ছে, এখানে বইটা অনুপস্থিত। প্রিয় শিক্ষার্থী এখানে দেখো এই বাক্যেও স্বপন চিঠি লিখছে, এখানেও একটা পরিপূর্ণ বাক্য, আবার স্বপন লিখছে এটাও একটি বাক্য, কিন্তু এই বাক্যে কর্মপদ আছে, এই বাক্যে কর্মপদ নেই। পার্থক্য এইটুকুই। তোমরা বাক্য যখন বহু নির্বাচনী প্রশ্ন এই ধরনের আসবে তখন নিশ্চয়ই তোমরা এটা পার্থক্য বুঝতে পারবে এবং চিহ্নিত করতে পারবে যে কোন বাক্যটিতে কর্মপদ আছে আর কোনটিতে নেই। এবার আমরা আলোচনা করব দ্বিকর্মক ক্রিয়া। দ্বিকর্মক ক্রিয়া মানে যে বাক্যে দুইটি কর্ম আছে। চিত্রাঙ্কনে ভালো করার জন্য জেলা শিক্ষা অফিসার মহোদয় শিক্ষার্থীদের পুরস্কার দিলেন। প্রিয় শিক্ষার্থী তোমরা সংজ্ঞা দেখো, যে ক্রিয়া দুটি কর্ম আছে সেই ক্রিয়াটি দ্বিকর্মক ক্রিয়া। এখানে দেখো এ বাক্যে চিত্রাঙ্কন ভালো করার জন্য জেলা শিক্ষা অফিসার মহোদয় শিক্ষার্থীদের একটি কর্মপদ, পুরস্কার একটি কর্মপদ। এই দুইটা কর্মপদ একত্রে এক বাক্যে ব্যবহৃত হয়েছে, এই জন্য বাক্যটি হলো দ্বিকর্মক ক্রিয়া। আশা করি তোমরা বুঝতে পারছো দ্বিকর্মক ক্রিয়া কোনগুলো। এবার দেখব প্রযোজক ক্রিয়া। যে ক্রিয়া অন্যের দ্বারা পরিচালিত হয় সেই ক্রিয়াটি প্রযোজক ক্রিয়া। রাষ্ট্রপতি সবাইকে শপথ বাক্য পাঠ করাচ্ছেন। দেখো শপথ বাক্য কে পাঠ করছেন? যে উপস্থিত এখানে ব্যক্তিরা পাঠ করছেন, কিন্তু পাঠ করাচ্ছেন কে? রাষ্ট্রপতি। তাহলে এই করাচ্ছেন এই শব্দটি হবে প্রযোজক ক্রিয়া, কারণ সরাসরি এখানে কর্তা কাজে অংশগ্রহণ করে না, অন্যকে দিয়ে করায়, এজন্য এটা হবে প্রযোজক ক্রিয়া। এবার আমরা দেখব
যৌগিক ক্রিয়া। সাইরেন বেজে উঠল। সাইরেন বেজে উঠল। প্রিয় শিক্ষার্থী, যে একটি সমাপিকা ক্রিয়া ও একটি অসমাপিকা ক্রিয়া যদি একত্রিত একটি বিশেষ বা সম্প্রসারিত অর্থ প্রকাশ করে, সেই ক্রিয়াপদটি হবে যৌগিক ক্রিয়া। এখানে অসমাপিকা সাইরেন বেজে, বেজে হবে অসমাপিকা ক্রিয়া আর উঠলো হলো সমাপিকা ক্রিয়া। তার মানে এই বাক্যে যদি উঠলো শব্দটা বাদ দিয়ে আমরা বাক্য বলি সাইরেন বেজে, এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, আর উঠলো যুক্ত হলে হবে সমাপিকা ক্রিয়া। তার মানে যে বাক্যে একটি অসমাপিকা ক্রিয়া এবং একটি সমাপিকা ক্রিয়া নিয়ে গঠিত হয় সেটি হবে যৌগিক ক্রিয়া। তোমরা একটু ভালো করে মনে রাখবে, যে বাক্যে একটি সমাপিকা একটি অসমাপিকা ক্রিয়া নিয়ে গঠিত হয় তাকেই যৌগিক ক্রিয়া বলে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই ক্রিয়াপদ সম্পর্কে সংজ্ঞার্থ এবং উদাহরণ দিয়ে যে চিত্র সহকারে যে জিনিসটা দেখালাম, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার তোমাদের বাড়ির কাজ থাকবে, খেয়াল করে দেখো। সকর্মক্রিয়া, অকর্মক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া, দ্বিকর্মক্রিয়া, যৌগিক ক্রিয়া ও প্রযোজক ক্রিয়া, এই ক্রিয়াপদগুলো তোমরা উদাহরণ সহ বিশ্লেষণ করবে। বিশ্লেষণ করে হোমওয়ার্ক খাতায় লিখে রাখবে। তাহলে তোমরা স্ক্রিনে এটা লিখে শেয়ার করতে পারো। তো প্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্তই। পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে নতুন কোনো টপিকস নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।